টি লিগ শুরু হতে চলেছে। লিন ইউনজু টিম বেশ ভালো পজিশনে রয়েছে। সাধারণত টেবিল টেনিস একটা ইন্ডিভিজুয়াল স্পোর্ট, কিন্তু জাপানের টি লিগ একটা টিম ইভেন্ট, আর সেখানে অনেক বড় বড় দল অংশগ্রহণ করে। আমাদের টিম কিনোশিতা মাস্টার টোকিও প্রথম অথবা দ্বিতীয় স্থানের জন্য খেলছে, তাই আমরা কোনোভাবেই একটা ম্যাচও ছেড়ে দিতে চাই না। এই প্রতিযোগিতা একদম ইউনিক। দিনে একটাই মাত্র ম্যাচ, আর সেটা একটা টিম ইভেন্ট। 2-2 চূড়ান্ত হয়ে গেলে পঞ্চম ম্যাচে তা নির্ধারিত হয়। কি অদ্ভুত না? শেষ খেলাটার উপরেই সব নির্ভর করছে। প্রথম ম্যাচটা ডাবলস। লিনের কিনোশিতা মাস্টার টোকিও এগিয়ে আছে। এরপর লিনের একটা সিঙ্গল ম্যাচ। ওয়ার্ম আপ করো, সিরিয়াসলি বলছি, চোট বাঁচিয়ে খেলবে। লিনের জেট ল্যাগ তাকে সমস্যায় ফেলতে শুরু করেছে। ঘুম ভালো না হলে মনোসংযোগ করা বেশ কঠিন। যতই ক্লান্তি থাক, জেতার জন্য যা দরকার করতেই হবে। এদিকে তাইওয়ানে চেন জুইউ তার ভাগ্য পরীক্ষায় নেমেছে। র্যাঙ্কিং কোয়ালিফাইং টুর্নামেন্ট। একজন আন্তর্জাতিক খেলোয়াড় হিসেবে তার স্টেটাস বজায় রাখার লড়াই। তাকে অন্তত পরপর 5টা ম্যাচ জিততেই হবে। আমি যখন কোনো ম্যাচ খেলি, আমাকে সকলের প্রত্যাশার কথা মাথায় রাখতে হয়। সকলে বলে চাপে থাকলে আমি ভালো খেলি, যখন আমার দেওয়ালে পিঠ ঠেকে যায় তখন আমি বারবার ঘুরে দাঁড়াই। আমার সবার আগে কাজটা হলো প্রতিপক্ষকে সামলানো। তারপরেই আমি নিজের শারীরিক ক্লান্তি বা যন্ত্রণার কথা ভাবতে পারবো। কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রথম ম্যাচ শুরু হতে চলেছে। লিন সিঙ্গলস ম্যাচটা জেতে, তবে খুবই ক্লান্ত হয়ে পড়ে। তার বিশ্রামের একমাত্র সুযোগ পরের শহরে যাবার পথে, যেখানে তাদের সবথেকে শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে, দ্য রুইউকু আস্টিডা টিম। হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার পর দুদলই 2টো করে গেম জিতেছে। পরের গেমটা যারা জিতবে তারাই জয়ী হবে। এই ম্যাচটার জন্যে লিনকে ডাকা হয়েছে। কিভাবে জিতবো আমি? আর মাত্র একটা গেম বাকি। প্রতিপক্ষ দল তার সেরা খেলোয়াড় তোমোকাজু হারিমোতোকে পাঠায়। পুরনো প্রতিদ্বন্দ্বী, ছোটবেলা থেকেই ওরা একে অপরের বিরুদ্ধে লড়ছে। ইউনজু একজন সাইলেন্ট কিলার, আর তোমোকাজু হারিমোটো ওর নিজের ঢঙে খেলে। দুজনের স্টাইল একেবারেই আলাদা। তোমোকাজু হারিমোটোকে কোন গাড়ির সঙ্গে তুলনা করা যায়? আমার মনে হয় ফোর্ড মাস্ট্যাং, আর আমি একটা টয়োটা। এই ম্যাচে মনোসংযোগ দরকার, আর সেটাই সবকিছু। একা জিতলে দল জিতবে, আর হেরে গেলে দল হেরে যাবে। যদি ভালো করে দেখেন, ফাইনালে সাইকোলজি সবকিছু ঠিক করে। চেন খেলায় পূর্ণ মনোযোগ দিয়েছে। শেষ অবধি সে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। সে সহজে হাল ছেড়ে দেবে না। সকলেই এই ব্যাপারটা জানে যে আমি বেশ স্ট্রং, তাই শুরুতে আমি বলের প্লেসমেন্টে মন দিই। আমি আমার পুরো স্ট্রেংথ কিন্তু কাজে লাগাই না। আর তারপরে স্কোর যখন খুব কাছাকাছি চলে আসে, তখন কিছু জিনিস আমি পাল্টে দিই আর প্রতিপক্ষ হারতে শুরু করে। ও বাধা দেয় না, প্রতিপক্ষকে জাস্ট ছাড়িয়ে এগিয়ে যায়। আমার শুরুর কৌশল আর মানসিক ফোকাস দুটোই ধারালো। গেমের প্রথম হাফটা অপূর্ব হলো, তারপর অন্য টিম টাইম আউট চাইলো। তখন অন্য কিছু একটা করবে ভেবে লিন ইউনজু মাঝখান থেকে সার্ভ করবে ঠিক করলো। চালটা কাজ করলো না, ও 2 পয়েন্ট হারালো। প্রতিপক্ষ তৈরিই ছিল। চেন 4টে ম্যাচ জিতেছে, কিন্তু শেষটার ওপরেই সবকিছু নির্ভর করছে। তার আত্মবিশ্বাস আবার হারিয়ে যাচ্ছে। মনে হচ্ছে আমার কৌশল কাজ করছে না। এই অবস্থা থেকে ওকে বেরোতেই হবে। আমি এই গেমের প্রথম ম্যাচটার কথা ভাবলাম এবং নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। লিনের ক্ষেত্রেও তার মানসিক অবস্থা শারীরিক অবস্থা থেকে বেশি প্রভাব ফেলে। প্রতিপক্ষের খেলা দেখে টের পাওয়া যায় যে সে আসলে নার্ভাস না কনফিডেন্ট হয়ে খেলছে। আমার মন অর্ধেকটা হারার ভয় পাচ্ছে, আর বাকি অর্ধেকটা জিততে চাইছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ অবধি যে সাহসী সেই জেতে। প্রথম অলিম্পিক খেলার সময় আমার বয়স ছিল মাত্র 19। তখন আমি খুব উত্তেজিত ছিলাম, আবার চোটের জন্য ভয়েও ছিলাম।
প্রথম অলিম্পিকে কিন্তু আমার শুধুমাত্র একটা ম্যাচ জেতার বাসনা ছিল, তাই প্রত্যেক ম্যাচেই নিজেকে বলতাম কোনো চাপ নেই, সবে 19 বছর বয়স আমার, জিততে না পারলেও হারাবার কিছু নেই। কোনো চাপ নেই, পরের অলিম্পিক আবার আসবে, কোনো তাড়া নেই। এখনো একটা আশা আছে। না, শেষ। লেন হেরে গেল। এত প্রতিকূলতার মধ্যেও চেন তার ভয়কে জয় করে প্রথম রাউন্ডে উঠল। একজন ন্যাশনাল খেলোয়াড় হিসেবে ফেরত এলো সে। হেরে যাওয়ার সময়ও হাল ছাড়বো না মনোভাব বজায় রাখতে হবে। আমি নিজেকে প্রশ্ন করি, আমি কি আর এর জন্য উপযুক্ত? নিজেকে যখন এই প্রশ্ন করি মনে হয় আমি পাল্টাতে পারবো। গেমটা হেরে গেছি এটা সত্যি কথা, কিন্তু খেলে বেশ আনন্দ হয়েছে। একজন সত্যিকারের খেলোয়াড়ের কাছে শুধুমাত্র জেতা নয়, কেমন করে হারের সঙ্গে সে মোকাবিলা করছে সেটাই আসল। আমার মনে হয় যে ম্যাচ মানেই কঠিনের সম্মুখীন হওয়া, প্রতিপক্ষের কাছে শেখা, প্রতিপক্ষকে চ্যালেঞ্জ করা এবং নম্র হতে শেখা। ম্যাচ নিয়ে এইভাবে ভাবলে সত্যিই আমার বেশ ভালো লাগে। পরের ম্যাচগুলোতে ও স্পষ্টতই ওর আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল। আসলে পুরোটাই তো বিশ্বাসের ব্যাপার। হারলে কি হবে সেটা নিয়ে আমি দুশ্চিন্তা করি না। প্রতিটি গেমে আমি নিজের সেরাটুকু দেবার চেষ্টা করি। আমি চাই সকলে ভাবুক, হ্যাঁ, এ খুবই কঠিন প্রতিদ্বন্দ্বী। বিজয়ী হওয়া মানে শুধু একটা ম্যাচ জেতা নয়, এর মানে হলো বিশ্বাস রাখা, কোনো অবস্থাতেই হাল না ছেড়ে দেওয়া। এমনকি যখন হারছ তখন আপাতত দুজন খেলোয়াড়ই ঘুরে দাঁড়িয়েছে এবং তাইওয়ানবাসীদের হৃদয় জিতে নিয়েছে।